মনে হয় ঘুম পুরে নাই। তা তো সকাল সকাল উঠলাকে, আর একটু ঘুমায় পরে উঠতা। হাতে তো খালি। কি ব্যাপার আম্মা, এত সকালে তুমি রান্না বান্না কিছুই করো নাই? আমরা খামো কি? আম্মা অনেক খিদা লাগছে, অনেক খিদা লাগছে আম্মা, তাড়াতাড়ি খাওয়ান দাও, আমার দুটো রুটি বানাই দাও না আম্মা। জিমাই না মুরগি মতো জিমাইতেছো কি আম্মা? আম্মা কলের মধ্যে তালা মারছে কে? আমার পানির তৃষ্ণায় গলাটা শুকাইয়া গেছে, পানি খাইতে জিয়া দেখি চাপ কলের মধ্যে তালা মারা। আচ্ছা আমার একটা কথা কও তো, এই পানি লইয়াও তোমার কিপটামি করণ লাগবো? পানি কিনতে কি টাকা লাগে? আমি জানতে চাই আমার আলমারিতে তালা মারছে কে? আলমারির ভিতরে আমি চানাচুর বিস্কুট রাখছি যে উঠে একটু খামু, ওমা খাইতে যায় দেখি আলমারির ভিতর তালা মারা। আম্মা তালাটা মারছে কে? মানে চাবি দেন তো। চাবি আমি কোত্থেকে দিমু? তালা কি আমি মারছি? বুঝ কি দেখ না, কত আদিকলা খাওয়ান দাওয়ার জিনিস সব আলমারির মধ্যে তালা মারা রেখেছে। তালাইছে আম্মা, আর আলমারিতে তালা থাক, ঠিক আছে? আমার ক্ষুধা লাগছে, রান্না বান্না শুরু করো, আমরা তোমার সাহায্য করবো, চলো। আম্মা আম্মা আমার আটা রুটি বানাই দাও আম্মা। আম্মা এত কিছু বাদ দাও তো, আমার আলমারির চাবিটা দাও। হ্যাঁ আম্মা, এত কিপটামি ঘোরা করবেন নাকি? চাবিটা দেন তো, আমার খাইতে হইব। জলেখা, আমার জন্য গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে, সহ্য করা পারতেছি না। ওরে গোলাম বান্দির পুত জিয়ারা, এই তোরা যে রোজা রাখছস ভুলে গেছস? কালকে যে সেহরি খাইলি, আজকে যে রোজা শুরু হয়েছে, সবাই যে রোজা রাখছস ভুলে গেছস? এত খাইতে মন চাই কেন? রাক্ষসের ঘরের রাক্ষস। আম্মা আমি তো রোজা ভুলে গেছিলাম, কিন্তু আম্মা আলমারিতে তালাটা মারছে কে? আম্মা ওই চাপ কলের মধ্যে তালাটা মারছে কে? আই মাইছি বট কথা আমি হাতেরে বলছি যে মামু তালা মারি দেন, হাতের হুকুম দিছি, হাতে তামিল করছে। কিন্তু তালাটা মারলো কি লেগে? নোয়া খেলে মাউ আমগো চাপ কল আর আলমারির মধ্যে তালা মারলো কেন? কিল্লে তালা মারছি বুঝতেছিস না? কলের মধ্যে তালা মারছি যাতে পানি খায়, রোজা না ভাঙতে পারস। আলমারির মধ্যে তালা মারছি যাতে ইয়ের মধ্যে চা না বুট, এগুলি যে একটু পর পর মুচ্চুর 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 করে খাইতি, তোর বউরে লই ইয়ালাই তালা মারি দিছি। তোরা বেগুনে রোজা রাখবি, কোনো খানা যাতে তো করে বলাইতো না পারে। আয় আয় আম করে ভোগ করি রোজাটা ভাঙ, যাতে লালসে পড়ি তোরা হেমুই খাও না পারাস, ইয়ালাই এ ব্যবস্থা কি? হ্যাঁ বুঝছি সবকিছু। তারপরে আসলে আম্মা আজকে প্রথম রোজা তো, আমার না মাথাটা কেমন ঘুরাইতেছে, অভ্যাস নাই তো রোজা রাখার। আজকে আমি রোজাটা না রাখি, কালকা থেকে রাখুন, মাথাটা ঘুরাইতেছে। আমার ঠিক কইছে, ঠিক কইছে, আজকে তো প্রথম রোজা, আজকে না রাখলে কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আম্মা আজকে আমি রোজা রাখবো না আমার মতো, তুমি আমার দুটো রুটি বানাই দাও না, রুটি বানাই দাও। আম্মা খুদাই না আমার পেটটা কেমন জানি খালি মুড়াইতেছে আর মুড়াইতেছে। আমার মনে হয় না আম্মা আমি রোজাটা রাখতে পারবো। রোজা যদি রাখি, তুমি আমার শরীরটার দিকে একবার তাকাও, এত বড় একটা শরীর, আমি যদি না খেয়ে থাকি একটু পরেই মাথা ঘুরে পড়ে যাবো। আম্মা রোজাটা রাখুম না। আম্মা আপনি তো আমার ব্যাপারটা বুঝেনি, আমি যদি রোজা রাখি আমার এই স্কিনটা পুড়ে যাবো না, একদম কালো হয়ে যাবো, আমি রোজা রাখবো না। সি 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 হিজামার চিন্তা করছস বাগিনা, ইদুয়া মানুষ অথচ ইগো রোজা রাখবার মন মানুষ নাই। আর কত যে তুই খালি আর একটু ইশারা দিক, এগুলো ঠুন্ডা ইশারা আকাশায় তোর গোয়ালো হিড়ি গিয়ে করে সোজা করলাম। আর তুই যদি আরো অনুমতি না দেস, তোর কাছে আর রিকোয়েস্ট থাকবো, তোর যত নিকট আত্মীয় হোক, তারপরও তুই একটা লোকেরও সাথ দিচ্ছে যে রোজা রাখতো না। কঠোর হইলেও রোজা রাখতে পারবো না। ঠিক কথাই তো কইছে, রাক্ষসের ঘরের রাক্ষসেরা। হেই তোরা যদি রোজাই না রাখবি, কালকে রাতে সেহরি খাইছিলি কেন? হ্যাঁ জানোস না রোজা রাখন লাগবো? ফাজিলের ঘরের ফাজিল মানিক জি আমি তোমার বলতেছি, আমি তোমার পোলা প্যান্ডে চিনি, তোমার চাচারও চিনি। ফাঁক পাইলে এই যে হাড়ি পাতিল আছে না পাকের ঘরে, সব নিজেরা নিজেরা রাইন্দা পারে কিন্তু খাইয়া ফেলবো, রোজা কিন্তু ভাঙে ফেলবো। তুমি এক কাম করো, এই হাড়ি পাতিল সব তোমার রুমে ঢুকাইয়া তালা মারিয়া দাও, যাও। এই আমার লগে একমত পোষণ করলাম। কি খাম্বার মতো খারাইছেন কা? কামে লাগি পারেন না কা? এই বিয়াই জানে ছাড়েন, এই জাগাত খারাপ তোর লই ইমানি পরীক্ষা দেওয়া লাগতেছে। চল একটা সতনের গন্ধ। এই সন্ধ্যার আগে যদি এমন কেউ টাক দিছে বুঝতি, হাতের খবর আছে। আম্মা কুদা লাগছে, আমার ভালো লাগে না। আপনি কি করতেছেন? রোজা না আপনি?
বেন ওই এদি কেকের প্যাকেটে কোনকা হালাত ঢুকেছে গিয়া কইছি বুঝছেন না এইলে বলি পুলিশ আইয়ের ডেট টেট আছে কিনা আপনি কেকের প্যাকেট আপনি খুলে দেখতেছেন ডেট আছে কিনা মেয়াদ আছে কিনা হা কইরা হ্যাঁ হ্যাঁ কইরা এই হাতে কেক নিলেন কেন আপনি না রোজা ওই যায় রে কেক হাতে লয়ে লাইছি খুলি কেন এটা অবশ্য ভুল করিয়ে লাইছি এটা অস্বীকার করবে সুযোগ নাই ভুল না আপনি ইচ্ছা করে কেকটা হাতে নিচ্ছেন কেকটা খাওয়ানোর লেগা আর রোজাটা ভাঙানোর লেগা আপনি যে একটা বেরোজগারি মানুষ আপনি যে রোজা রাখতে পারেন না আপনার চেহারা দেখে বুঝে ফেলাইছি কালকে সেহরিতে অর্ধেক খাওয়ান আপনি একলাই খাইছেন বাকি অর্ধেকটা আমরা সবাই মিলে খাইছি আর আজকে সকালে 8টা বাজতে না বাজতে আপনি কেকের প্যাকেট নিয়ে কেক খাওয়া শুরু করছেন অথচ আম্মা এই বাট্টু মামা কি করছে জানো সে নাকি জীবনে কখনো রোজা ভাঙে না সে নাকি অনেক পরেশগার এই যে এখন রোজা রাখার রমুনাতে এটা আপনি কি কারণে কেকের প্যাকেট হাতে নিয়ে দাঁড়ায় আছেন রোজা ভাঙতেছেন কি লেগা বেআইন আসলে হেডে বকে থাকতে পারি না তো হইলে বলি কেকের প্যাকেট লয়ে আইছি আর বউ আরে টাইম টু টাইম খানা দিত গিয়ে কইছি বুঝছেন না আমাদের কই ড্রাইভার হরে যে কষ্ট করি এর খানার যাই হোক বেআইন আপনি যেহেতু দিয়ে গেছেন আর লুয়াই লাভ নাই আপনারা দুইজন ছাড়া আর কেউ না জানে বিশেষ করে আর বাগিনারে কই নাই তারা লটকাই তোর ভাইগনার কাছে ফসাবো না তোর এখানে জ্যান্ত পুতা হলামু তোর সাহস তো কম না তুই কালকে রাত্রে আমগো সেরি সবার খাওয়ান খাই ফেলাইছস আমার ছোট মানে দুটো ঠ্যাং মুরগি দুটো ঠ্যাং তুই খাই ফেলাইছস এখন তুই আবার লুকা লুকা রোজা ভাঙছস তোর মতো বেরুদ ধরে আর বাজার এখন সম্ভব না তোর এখন বাইরে হলামু আমি আসবে মামনি নিউজ বন্ধ হয়ে যাব মা এরে মহিলা সন্ত্রাস সকল আর মামুরে সিবার মধ্যে আনি জঙ্গলের মধ্যে আনি গলা চাবি দেখছো কি লেখাতে একজন রোজদার মানুষ রোজদার মানুষ না আপনার মামু এই জঙ্গলের মধ্যে খালি কেক খাইতেছে ওই যে দেখেন হাতে কেক কিরে মানকা অন কথা কস না কেন হ্যাঁ তুই না আমার কাছ থেকে 5,000 টাকা নিছস যে রোজার বাজার করবি সেহরিতে ভালো মন্দ খাইতে হইব তাইলে তোর রোজা রাখনটা ভালো হইব এই যে তোর মামু দেখ কতটি সেহরি খাইছে এখন আবার এই যে কেক খাইয়া রোজা ভাঙতেছে এই তোরা মামা ভাগনা কি যুক্তি করে এসব করতেছস আম্মা তুমি কানে কি জিগাও হ্যাঁ এই ভাগনার মামা তো সবচেয়ে বড় বাটপার আর ভাগনা হচ্ছে আরেক বাটপার এর লাগে তো মামারে কিছু কইতাছ না তুই মামা ভাগনা মিলা তোমার সাথে ফন্দি করছে বুঝছো রোজা রাখার কথা কই এত বাজার করে খাইছে একটা রোজা রাখে নাই মাইনকে তুই এত বড় সিটার আমার কাছ থেকে এত গুলান টাকা নিয়া তুই আর তোর মামু একজন রোজা রাখছ নাই এগো সাসি আম্মা আপনি কি এখন আর বুঝার হরত নাই রোজা ভাঙিও এরে মালকম শয়তান এরে জাত লিবান এরে শয়তানের আসারি আর মা ওন কি তাই কিছু কইতে পারি না সিনিয়র তাহাতে আই এতর কি আর দেখেন আমি এতর কি শাস্তি দিতে আসি না না এসব ইমোশনাল কথাবার্তা কইয়া লাভ হইব না আপনি যদি রোজা থেকে থাকেন তাহলে এখনই আপনার মামুর শাস্তি দিবেন সে আমগো সবার সেহরি খাই এখন আবার রোজা ভাঙতেছে এর বিরুদ্ধে শাস্তি যদি না দিবেন তাহলে আমি এখন ধরে আরে ভাইও হলাম ওই জায়গায় এরে বোন থাক তুই নিজে আর আই নাতে তুলি লইস না তুই এখন দেখ আমি তার কি বিচার করতেছি এই যে শোনেন আপনার হেডের মধ্যে যে রাক্ষসের মিলন মেলা চলে না আমি বন্ধ করতেছি এখন আজকে ইফতারির সময় আমরা একটা ডক্টরি যখন ইফতার করবো আপনি ইফতারের শেষে দিয়ে 1 গ্লাস পানি খাইবেন যদি 8 টন 2 করেন 2 ডেজ ইফতারি শেষ করে দিব ইয়ার হরে সেরিতে আমরা একটা খামু থাকলে খাইবেন না থাকলে নাই বুঝছেন না এরে বাগিনা তোর কাছে হাত জোর করি মাপ চাই তুই আরে এত বসাস্তি দিচ্ছে বাগিনা আমি বাদ না খাইলে মরে যাবো আসি থাকি লাভ কি আনলে আসি থাকি লাভ কি মামু আনলে তো আর খুঁজতে দেখছে সামনে ঘরে লোক আইয়েন আই ইরে আইয়েন না তো বাগিনা বেবে আইন তোরা যদি একদম উচিত কাম হয়েছে কত বড় সাহস আমার বোনের 2 মুরগির ঠ্যাং খাই ফেলাইছে রিনা আমার কিন্তু ওই যে মাইনকার শাস্তিটা পছন্দ হইছে পারি দে বাগিনা তোর ছোটবেলা কত কোলে লইছি বাগিনা তোর মামের বিজমা করিছা তোনের বাচ্চা পুষ্টির মান ইজ্জত খাবি দেখ জিলবা ভাই কর বাগিনা জিলা গিল্লা আবার জিলবা ইসকা টানি সিরিয়াল আমু যাতে আর রোজা না বঙ্গস বাকর তোনের বাচ্চা আর নানার গোষ্ঠীর বাণিজ্য দেখুন মারবো আর মারবো আরে তোরা খাইছি ও ভাবিরা বেরোজগারি দেখছো অবস্থা রোজা রমজানের দিন কারবার ডাকি আমার তো পেটে মশার দিয়ে উঠছে এটা তো আমার লেগে গেছে কি করি এখন রুটি কলা
এরে পিন্টু ইয়া তুই চাউল দিবসি কি ভানি খাইতেছ না আরে না ভাইজান কি কইতাছো তুমি ওই যে পানি লইয়া একটু কুলি করতাছি কুলি করতেছ বুঝলাম না রোজা ছাড়া তো ঠিক মতো দাঁতটা মাজস না কলার দাঁড়ে যাস না অন সকাল হইতে দেখলাম যে জগ লই দৌড়াইতেছ তার একটু পর পর কুলি করতেছ কারণ কিয়া ভাইয়া কোনোদিন তো রোজা রাখিনি বুঝছেন, আজকে রোজা রাখছি না, এত পিপাসা লাগতেছে, মনে হইতেছে এই জানি পুকুরের পানিটা সহ আমি খেয়ালাই, কিন্তু রোজার লেগে তো এটা করতে পারতেছি না। এর লেগে একটু পর পর পানি খেয়ে কুলি করি, পানি যখন ভিতরে নেই তখন না মুখটা একটু ঠান্ডা হয়ে থাকে, মনে হয় কি গলাটা অনেক এত আরাম লাগে। এই যে আমি পানি দিয়ে কুলি করছি, না হইলেও নিম্নে 15 মিনিট মুখটা ভিজা ভিজা থাকবো, মনে হইব যে পিপাসা লাগতেছে। ভাইয়া ঠিক কইছে আমার তো কইতাম না মানে আমার তো অনেক লাগছে। আর কি করুম কোন ভাইয়া, একটা কিছু কইরে তো থাকতেই বা অপেক্ষা করুন লাগবে, এলিকে মুখটা ভিজাইয়া আমরা অপেক্ষা করতেছি না গো। আমরা গলাটা ভিজানোর লেগে কুলি করছি, পানি কিন্তু একজনও খাই নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এনি মনের অবস্থায় রে পিন্টুয়া। আহা আরে পিন্টুয়া রে, এক ফোঁটা পানি যদি গলার মধ্যে হান্দি যায় থাকবো নি? রোজা থাকবো নি? রোজার নিয়ম হয়েছে কি ফজরের ওয়াক্ত তো মাগরিব ওয়াক্ত পর্যন্ত কোনো কিছু গলা দিয়ে ভিতরে ঢুকান যাইতো না। এখন তোদের নিয়ত কিন্তু কুলি করা না, নিয়ত কিয়া? নিয়ত হয়েছে কুলি করার মাধ্যমে গলাটারে ভিজানি যদি একটু পানি দেওয়ান যায়, এই নিয়তে যদি কেউ কুলি করে হাতের রোজা থাকবো নি। আচ্ছা পিন্টু তোমাকে আমি একটা প্রশ্ন করি, ধরো চাচি আম্মা তোমারে বলছে পিন্টু আজকে সারাদিন তুমি না খাই থাকবা, তোমার আমি একটা সুন্দর কমপ্লিট সেট ড্রেস বানাই দেবো, তুমি একটা কি করবা? না খাই থাকতো না? সেই রকম আল্লাহ আমগুলো যে কত নেয়ামত রাখছে, বলছে বান্দা রোজা রাখবে আমার রাজি খুশির লাই। আর এবার একটা শুটের লাই যদি তুই থাকতে পারস, আর হিয়ানে তো বছরের পর বছর যুগের পর যুগ ব্যস্ত থাকবি, শান্তিতে থাকবি। আর যদি সেটা না মানো, মানে ফরজ তরক করো, আল্লাহর হুকুম না মানো, উসিলা দি ফানি গলা বিজানোর চেষ্টা করো, দোজক বাইসা একটা মায় ফুতেরে চিন্ত না, ফুতে মারে বাহিরে চিন্ত না, হেসম বুঝবা ঠেলা কার কয়, ঠেলার নাম বাবাজি। হন এভাবে কুলির উসিলা দি গলা বিজানো, এটা কিন্তু রোজা হালকা হয়ে যায়। যদি এক ফোঁটা ভিত্তি আনতে যেত তো রোজা ভাঙ্গি যাইবো, তাহলে কি হইব? তুই সারা দিন খানা খাইতে পারলি না, উপাস থাকলি, রোজা হইল না। ভাইজান আমরা তোমার কথা দিতাছি, এরপরের থেকে আমরা এমনিতে কখনো পানি দিয়ে কুলি টুলি করুম না, খালি নামাজের আগে যখন উজু করি তখন উজু করুম, ওই পানি গলার ভিতরে লমু না। কিরে তোরা লবি? এরম ইমান মজবুত থাকতে হইব, টাড়ি থাকতে হইব, তাহলে দেখবি খিদার কথা মনে হইতো না। ওই আর তো খিদার কথা মনে করে না। দে দে ওই জগ গ্লাস দূরে থো কখন আবার ডোক গিলিয়ে আলাস। হ্যাঁ তুমি তো আমার চাচি আম্মা কোনাই? ও চাচি আম্মা রুটি আছে, কলা কলা নাই, তাহলে রুটি কত একটা? কাকা আপনি হাতের মিদ্দেন রুটি লই কি রেন? বাবাজি দেখে যখন ফালাইছ তেলার মিশা কথা কমু না, মানে খিদা লেগে গেছে তো তাই রুটি খাইতেছিলাম। রুটি খাইতেছেন মানে? আপনার নামগুলোকে এক লগে সেরি করলেন, নিয়ত করলেন রোজা রাখবেন, তো ইফতার রক্ত হয়েছে নি যে আপনি এখন রুটি খাইতেছেন? বাবা রে, সেহরি তো খাইছিলাম রোজা রাখার জন্য, চেষ্টাও করছিলাম, কিন্তু কি করুম কম, গ্যাস্ট্রিক আছে তো, খিদা আমি সহ্য করে পারি না, এই জন্য রোজা ভাঙিয়ে ফেলাইছে। কাকা ক্ষুধা সহ্য করতে পারতেছেন না কেন? গ্যাস্ট্রিকের উসিলায় রুটি মারি দিতেছেন রোজার মধ্যে। আচ্ছা কাকা মরতেন না, আব্বাই মরছে না, দাদাই মরছে না, আয় মরতেন না, আন্না মরতেন না, তো হেকতে যখন ধরবো আল্লাহর ফরজ আল্লাহর হুকুম কিল্লাই তরক করছো, উত্তর আসেনি আপনার দ্বারে, কইতে পারবেন না জান হ্যাঁ ভোগ লাগছে ইয়ালা রোজা ভাঙ্গিয়া লাইছি। আপনার বয়স হয়েছে আর কয়দিন বাঁচবেন? এখন যদি রোজা না রাখেন আর কখন রাখবেন?
কাকা আপনি হলেন বাড়ির মুরব্বী হন, আন্নের রোজা রাখলে কাকি আমার রোজা রাখবো নি, আন্নের হুতে জিয়ে হুতের বউ হেতারও রোজা রাখবো নি। এখনো সময় আছে, আল্লাহরে ভয় করেন, রোজা রাখেন। প্রথম কয়টা দিন কষ্ট হইব, দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কয়টা রোজা? সর্বোচ্চ 30টা, এর বেশি দর না। বাবাজি তাহলে আমাকে সুস্থ হই, তারপর রোজা রাখো মনি। গ্যারান্টি কে দেবো? কি এর গ্যারান্টি? আপনি সুস্থ হইবেন, অনেকদিন বাঁচবেন, ইয়ার পরে এই রোজার কাফারা দিবেন, অনেক বেশি রোজা রাখবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না, আপনি হারিবেন না। হ্যাঁ, কখন আসি জমদূত দাঁড়াই যাবো সামনে, বলবো টাইম শেষ। একটা আপনি যতই কইবেন যে আর কৌগা রোজা বাকি আছে, আর নামাজ বাকি আছে, আর একটু সময় দেন, আমি এখানে আদায় করি লই, শুনবনি আপনার কথা। আপনি আল্লাহর হুকুম ভাঙতেছেন, আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহর হুকুমের বাইরে যাইবনি? ঠিকই টাইম হলে আপনি জান কবজ করিয়া লাগবে, সুযোগ পাইতেন না কাকা। এখনো সময় আছে, চিন্তা করেন, দেখেন কি করবেন। তাছাড়া রোজার মাসে একটা রোজা রাখা আর অন্য সময় একটা রোজা রাখার মধ্যে অনেক তফাৎ আছে না? নাইলে এটা খরচ করতে নেই কাকা। আমি তো শুনছি রমজান মাসে একটা রোজা ভাঙলে অন্য সময় 70টা রোজা রাখলেও এটা সমান হয় না। শুনেন কাকা, আল্লাহরে রাজি খুশি করানোর লাই আপনি রোজা রাখেন, ফরজ রোজা, দেখবেন আপনার শরীরের যত রোগ বদি লালা মুসিবত, এই যে শরীরের মধ্যে গ্যাস্ট্রিকে চাপায় কত কি কইলেন না, দেখবেন দূর হয়ে যাবে, একদম ফক ফক হয়ে যাবেন, শরীর টান টান হয়ে যাবে। বাবা রে, তুই ঠিকই কইছ, তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিছ। অলসতা কইরা আলসামি কইরা মানে রোজা থাকি না আগে, এখন রমজান মাসে যখন রোজা থাকা ধরছি 30টা রোজাই থাকুক, এতে মরি আর বাঁচি। আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার কি রে সুটকি, তুই জঙ্গলের মধ্যে দুপুরে রোদে ফেরেছিস কেন? ঘরে যা, ঘুমা যা। না গো না, আমি ঘরে যাইতাম না, আবার যাইতাম না। ঘরে ডাইটা কাম দেখলে আমার খালি খাইতে ইচ্ছা করে, আর আম্মায় মানিক ভাই আমার খাইতে দেয় না। আমি বললো রোজা রাখছি, খাইতে পারতাম না, আমার বাড়ি করে দেয় ঘরের টিকা। এর লিগা আমি ঠিক করছি আমি জঙ্গলে আইয়া হইয়া থাকুম। জঙ্গলে তো খালি পাতা আর পাতা, এর দা খাইতে মন চাইবো না, আর খাইতেও চাইতাম না, আমার রোজাটাও থাকবো। এর লিগা আবার তুমি নাইছি কি লিগা গো না? তোর এর দুঃখের কথা কি কমো বোন, আমারও তোর মতনই অবস্থা। রোজায় মনে হয় ধরছে, রান্নাঘরের দিকে তাকাইলে খালি ক্ষুধা লাগে, আর আশেপাশে মনে হয় কেউ খাওয়ান দাওয়ান আনতেছে, গন্ধে বেশি ক্ষুধা লেগে যাইতেছে। এর লেগে জঙ্গলে এসে পড়ছি, এখানে কোনো খাওয়ানোর গন্ধও নাই, খাওয়ানো নাই, তাই ক্ষুধাও লাগবে না। আবা ভালো করছো তুমি, কামড়ে ভালো করছো। একটা কথা শিখাই বাবা, আমি তো কালকে রাত্রে তোমার লাগে সেহরি খাইছি, অন পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু খাই নাই। তার মানে আমি অন পর্যন্ত না খাওয়া রোজা। একটু পরে যখন জোরে আজান দিব তখন যদি আমি কিছু খাই তাহলে আমার অর্ধেকটা রোজা হইব না? কাও আমার দরকার পড়লে আজকে রাত্রে তোমার লাগে সেহরি খাইয়া কালকে আবার জোর পর্যন্ত কিছু খাবো না, তাহলে ধরো এই অর্ধেক আর এই অর্ধেক মিললে একটা রোজা হয়ে যাবে। আমার আবার ঠিক হয়েছি না? ঠিক হয়েছি না? সুটকি রে, তোরে কি আমি স্বাদে আয়োডিন কই? তোর ব্রেনে বইন আসলে অনেক আয়োডিনের অভাব, বুঝছস? এমনি করে যদি হইতো তাহলে তো হয়েছিলই, মানুষ তো তাহলে খাইয়া জোর রাত পর্যন্ত একটা রোজা হয়ে যেত গা। আরে রোজার ভাঙন লাগে একবার ইফতারির সময়, মানে মাগরিবের সময়, এর আগে একটু খেলে অর্ধেক খেলে রোজা ভেঙে যাবে গা, রোজা হইবই না, বুঝছস? আমার মধ্যে বেশি কথা কওয়াইস না বোন। আসসালামু আলাইকুম আপা, আপনারা এখানে কি করেন? আবার বুঝতে আইছে, বুঝতে আইছে। ওয়ালাইকুম আসসালাম। কিরে গোলাপি, তোরে কি রোজায় ধরছে রে? হ্যাঁ, তুই আত খা, আমাকে সম্মান দিতেছস, সালাম দিতেছস, কাহিনী কি? কাহিনী কিছুই না আপা, রমজান মাস চলে আসছে, তাই আমি ভাবতেছিলাম এই ননদ ভাবিদের মধ্যে এত ঝগড়াঝাটি, এত রাশারেশি রেখে কি লাভ? রমজান মাস উপলক্ষে আমরা সবাই মিলেমিশে থাকি। ওরে ফুসকি রে, তোর লগে আবার রমজান মাস কি আর ঈদ কি? মনে বলছো টিভি ছেড়ে বয়ে দিছি, শুদ্ধ করে কথা কইতাছি। তোর লগে জীবন আমার কোনো মিল মিশ হইব না, বুঝছো? তোরা দেখলে খালি মত বলছে। দেখতো আমি রোজা রাখছি, তুই শিগগির এনতে বিদায় দেন, মুখ থেকে কোনো গালি বেরিয়ে যাবে, আর রোজা হালকা যাবো। যা 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 যা। তোরা গালি দিবি আর আমি কি চুপ করে দাঁড়ায় তারা দেখবো? তোরা না আসলে সম্মানের যোগ্যই না, সম্মানটা দিতেছি, সুন্দর করে সম্মানটা নে। ওই দেখছস আসল চেহারাটা বাইরে গেছে গা,
সম্মান দিতে এসেছিস না? ঠিক আছে, সম্মান নিলাম। ক কি লেগে মাথা খেতে এসেছিস ক? আসলে বাড়ির মধ্যে আমি একলা একলা বয়ে রয়েছি, আমার তো সময়ই কাটতেছে না। সেই খিদা লাগে বয়ে থাকলে, এর লেগে ভাবছি যে তখন দুইটার লগে আয়া একটু বয়া গল্প গুজব করে সময়টা যদি তাড়াতাড়ি পার করতে পারি। এর মধ্যে কি হয়েছে জানোস, কালকে রাইতে তোর ভাইয়ে 2টা বিস্কুটের প্যাকেট নিয়ে আইছে। আমার তো খালি ওই বিস্কুটের প্যাকেটের দিক নজর যায়, খালি তাকাই আর মন সেটা নিয়ে এখন খাইলাম, মন সাই নিয়ে খাইলাম। এমন করতে করতে যদি আমি খাই আইলে আমার রোজা রান্না ভাঙ্গে যাইবো, এর লেগে তগলকে আইসি একটু বয়া গল্প করবো। না না, তোর লগে গল্প করতে মন চায় না। যা যা এনতে যা। এমন করস কেন? এমনি রোজাদার মানুষ, তার উপর তোর ভাইয়ের বউ আমি। একটা রোজদার মানুষের এতটুকু উপকার তো করতেই পারবো। বুঝছি, তুই এক রোজা রাখস নাই, আমরাও রাখছি। আর আমগর লাগে তোর কষ্টটা কমন পড়ে গেছে, এর লেগে রোজা দেখে ছাড় দিতেছি। বয়া কর। মাছ করে কি আবার দিলে ভাই রোজার কথা বলে তোর সাথে ভাবতার একটু চেষ্টা করতে। আচ্ছা গোলাপি, তোর শিখাই তো মন চায় না। ওই যে তুই আমার ভাইরে পটাছিস কেমনে? কেন তুই হঠাৎ করে এই কথা জিজ্ঞেস কেন? ওইটা কি, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে বুঝছ না, এখন ছেলেটাকে পছন্দ হইতেছে না। মানে তোর মতন ঢং করে মনে কর আমিও কাউকে পটাইতাম, কস না? আসলে খালি ঢং দিয়া হয় না, আচার ব্যবহারটাও লাগে। তোর যে ব্যবহার, তোরে দেখলে আমার কি মনে হয় জানোস? কি কি বান্ধবী 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 তুই না, তোরে দেখলে তোমার ননদ মনে হয় না, তোরে দেখলে মনে হয় তুই আমার ভাসুর। বলি দেখতেছো 3টা মাই আমরা এই জায়গায় বয়ে রয়েছি, তোমার এনে কি কাম? আমার বউ যেখানে আমি ওইখানে। তাই বউয়ের লোক একটু দূরে বন যায় না? রোজা রাখছে জানো না? রোজাটা হালকা হয়ে যাবে, এমন গ্যাসে গেছে করতে থাকলে দূরে যাবো। যাও। এই বুসকা বুসকা ঢং দেখলে না আমার আরো বেশি বিরক্ত লাগে। তোরে দেখলে আমার বেশি বিরক্ত লাগে। চুপ কর, সংযম ধর। হ্যাঁ আই এই জায়গায় কাইজা লাগা কাইজা। কি রে, তোরা দেখি লাইন ধরে এখানে সব বসে রয়েছিস, যা ঘরে থেকে বস। মা আর কইও না, আমরা তো ঘরেই আসলাম সবটি, তুমি আবার ঘরে খেজুর দিয়ে রাখছো না, দেখা লোভ লাগতেছে। সংযম ধরনের লেগে বাইরে বসে রয়েছি আমরা, একটাই রাত পর্যন্ত আর ঘরে যাবো না, এনে বয়ে থাকবো। ও আম্মা, আবার ঠিক কইছে আমার ন অনেক খুদাই লাগতেছি খুদাই। ঠিক আছে ঠিক আছে, এখানে বসে থাক। আইসা পড়ছে জ্বালা। কি খালা, তুমি কেমন আছো? ছিলাম ততক্ষণ ভালা, তোরা দেখার পর থেকে আর ভালো লাগতেছে না। এই তুই 2 দিন পর পর এই আমাকে বাড়িতে এত কি? হ্যাঁ, এখন রোজা রমজানের মাস, এখনো তোর আসতে হইব। এমনি এমনি আসি নাই, তোমাকে লাগে মুড়ি আর জিলাপি লই আইছি, দেখো। এই যে টাকা পয়সা খরচ করে এই মুড়ি জিলাপি আনানোর কি দরকার ছিল? তোর যদি এতই আমাকে খাওয়াইতে মন চাইতো, টাকাটা আমার হাতে দিতি, আমি আস্তে আস্তে খরচ করতাম। ওরে আবার কিপটা খালা, কি যে কয়, আমি টাকা পয়সা দিয়া কিনা আনি নাই তো। কালকা বাড়ির পাশে আমগো মসজিদে মিলাদ হইছে, ওই না আমগো অনেকগুলো জিলাপি দিয়েছে। মায় কইলো এতগুলো জিলাপি তো আর আমরা খাইতে পারবো না, তোর কিপটা খালারে দিয়াই এর লেগে লই আইছি। আর এই যে মুড়ি তো আমার ফুপুর বাড়ির থেকে দিছে, তা খালি জিলাপি খাবা, এর লেগে মুড়ি আর জিলাপি পাড়াই দিছে। আচ্ছা দে, খারাই রসুস কেন জোস না, যা বাড়ি চলে যা, ইফতারের আগে আগে বাড়ি যাইয়া ইফতার কর যা। কি যে কও না খালা, তোমাকে বাড়িতে আইসা আমি ইফতারের আগে, আমি কি ইফতার না করে তোমাকে বাড়ি থেকে যাইতে পারি? আজকে তোমাকে বাড়িতে ইফতার কইরেই যাবো, আর তারপরে পরে দেখা যাবে। তোরা তো আমি হাত দিতেছি। হ্যাঁ, এই যে নিয়ে আসছস মুড়ি আর জিলাপি, এটি শেষ না হওয়ার পর্যন্ত, উসুর না করা পর্যন্ত তো তুই যাবি না। কি রে, তোরা মুড়ি আর জিলাপি দেখে চাপাই পড়লি না যে? তোরা তো একটা চিপসের প্যাকেট পেলো, হেডেও হান্দাই হালাস। মুড়ি আর জিলাপি দেখে খুশি হলি না? কত কস না খেলেগা। রোজা রাখছি তো, রোজা রমজানের মাস, সংযম ধরে রয়েছি বুঝছস, তাই না রে? আবার ঠিক কইছে, ঠিক কইছে। হয় পিনটা ঘরে যা। কে ঘরে যাবো?
কইছি না গার্লস টক যা। এই তুমি ঘরে চলো। আমি কি বয়, আমি পোলা, খালি পাইছি। কি গরম পড়ছে রে। আয় বুঝকে এদিকে আয়। তুই কি আমারে মারবি? মারবো না। কি কথা বস তোরা? সংযম। ও সংযম, গরমও পড়ছে। আয়োজন নাকি ইফতারি করে যাইস? হ্যাঁ ইফতার তো কইরাই যাব। ও মা গো মা, তবু দুইটারে আমার খুব ভাল লাগে। আর তোর যে বড় গুন্ডা আছে না, দেখতে কেমন গুন্ডার মতো দেখায়, দেখলি আমার ডর করে। ডর করে না? একটু পরে আরো ডর করবে। তোমার কি আর মাথা না চক্কর মারি উঠছে হঠাৎ? কত আজান দিব, কত ইফতার করবো, এদের মুখে অবস্থা খারাপ হয়েছে রে। বাগিনারে কইলে বাগিনা দিব ঘুরাইয়া কি করবো? আচ্ছা বালা কথা, আমি তোমার বেআইনের কাছে যাই সিস্টেম করে বেআইনেরও চাইতে হারি, পাশাপাশি খানো কিছু কট করে লইতে হারি। যাই বেআইনের গহিমে যাই। আপা আপা ধরেছি ধরেছি। তোরা ধরে আসছিস কি লাগা আমারে? কি লেগে ধরে আনছে আমি কইতাছি। হাই বুঝকি, এই, তোর কথা আমি ওরে ধইরা নিয়ে এলাম, তুই আবার আমার গালি দিস কেন? তুই তো ঘরের বুঝকি। এই মটকি বুঝকি, তোর লেগে আমার রোজ হালকা হইছে, তুই কামটা কেন করছস? এই, আমার লাগা তোর রোজা হালকা হইলো কেমনে? হ্যাঁ, আর সবসময় এসব বাড়াবাড়ি ভাল লাগে না। ফাইজলামির একটা লিমিট আছে। আমি তোর রোজা কেমনে হালকা করছি? আমি কি তোর খাওয়ান বইয়ের মতো ঢুকাই দিছি? চুপ কর। তুই বিকাল বেলা এই যে গরম গরম জিলাপির পোটলা ড্যাং ড্যাং করতে করতে নিয়ে আমাকে বাড়তে আসছিস না? হ্যাঁ, জিলাপির গন্ধে পুরো বাড়ি ভো ভো করতেছিল। আমি কত কষ্ট সারাটা দিন না খায়া জঙ্গলের মধ্যে পড়ে ছিলাম রোজা রাখার লেগা, আর তুই এসে আমার মুখের মধ্যে পানি এনে দিছস। জিলাপি খেতে মন চাইছে আমার রোজা হালকা হয়ে গেছে না? কেন করছিস তুই এটা? হ্যাঁ বাবা, আক্কাই ঠিক কইছো ঠিক কইছো। তুমি তো জানো না এই জিলাপি দেখে আমার তিনটা ঢোকি লেতেছে। আমার মনে হচ্ছে আমার রোজাটা হালকাই হয়ে গেছে, আর হইব না। আরে মুটকি, আমি জীবনের প্রথম একটা রোজা রাখছি। আমি ভাবছি যে ভালো মতো রোজাটা রাখুম না, ডিং ডিং করে জিলাপি নিয়ে এসো। তোর জিলাপি দেখা আমার হুক না মুখটার ভিতরে পানি আয়া পানি পড়ে গেছে। আমার রোজাটা তুই কেন লিগে হালকা করতেছ? তো তোগো রোজা তো হালকা কি লেগে হইব? হ্যাঁ, তোগো জিলাপি দেখা রোজা ভাঙবো কি লেগা? হ্যাঁ, তোরা তো জীবনেও জিলাপি দেহস নাই। আমাগো মসজিদের পাশে জিলাপি দিছে, আব্বাই কইলো তোগো দিয়া যাইতে, এ লেগে আমি লই আইছি। এই জিলাপি দেখে তোগো রোজা হালকা হয়ে গেছে, এমন রোজা তোরা রাহস কি লেগা? এই বুঝকি, রোজা হালকা না ভারী এর তুই বুঝছ কেমনে? তুই রোজা রাখছস? আমার তো রোজা রাখার বয়স হয় নাই। আম্মাই কইছে আমার রোজা রাখা লাগবো না, রোজা রাখলে নাকি আমি শুকাই যাবো, আর পরের মাসে তো আমার বিয়া দিব। এ লেগে রোজা রাখলে আমি শুকাই যাবো না, রোজা রাখি নাই। কি কইলি? তোর রোজা রাখার বয়স হয় নাই, আর তুই রোজা রাখলে হ্যাংলা হয়ে যাবি? আচ্ছা, আজকে থেকে তুই রোজা রাখবি, বুঝছস? আর রোজার গলাবে কেমনে কথা কইতে হয় তোর আজকে আমি শিখাবো। তোর মার তো কিছু কইতে পারবো না, আমাকে খালা লাগে, তোর আমি শিখাইতাছি। বেআইন বাড়িতে আছেন না? বেআইন, আসসালামু আলাইকুম। বেআইন আছেন না? ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। তবে বিয়াই আগে একটা কথা বলে ফেলি, কোনো উল্টাপাল্টা কথা কইেন না। রোজা রমজানের মাস, আপনি কোনো উল্টাপাল্টা কথা বললে আমি রেগে যাব। রেগে গেলে কি হবে? আমার মুখ দিয়ে গালিগালাজ বের হবে, আমার রোজা হালকা হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এটা আমি চাই না। ইয়া কথাবার্তা কন কি জানি বেআইন? রোজা কি খালি আন্নেল্লা আইছে না? আপনি যে ইচ্ছা রোজা রয়েছেন, আমিও তো ইচ্ছা রোজা রয়েছি। আপনারা উল্টা পাল্টা কথা কবের কি কাম? সবসময় কি উল্টা পাল্টা কথা কবের মোড়েটা থাকে নাকি? আইসি বালা একখান কথা কবের আপনারে। তাহলে তো খুব ভালো কথা। আপনি ভালো কথা সারাদিন ভইরা আমার লগে কন, আমি সারাদিন ভইরা শুনবো, ঠিক আছে? তা কি করবেন কন? কই যে সেরি তো খাইছেন, সেরি খাইবার পরে মাছ গোস্ত ভাত তরকারি এগুলা জুড়া জাড়া কিছু আছে না? দেওয়ান যাবো না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আপনি খাওয়ান চাইতেছেন কেন? হ্যাঁ, আপনি রোজা নাই? কিনলে কথাবার্তা কই মাথার মেজাজ গরম করে দেন বেন। আপনি কি আরো চিনেন নাকি? এখন বংশের হলো আপনি জানেন আই কি রোজা ভাঙ্গার মতো লোক নাকি? না বুঝি দুম করে কথা এখন পজিশন না বাকা আই আর বুঝে বের আজ পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙলাম না। কথাই না আপনি কোন বুঝে কইলেন? ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা যে আপনি জন্মের পর থেকে একটা রোজা ভাঙেন নাই। তা আপনি এই রোজা রমজানের দিনে খাওয়ান চাইতেছেন কেন? আরে বেআইন, আইবের সময় অতদি দেখলাম কুত্তা তিনকা চার কাছে গইয়ানি গইয়া এগুলো চোখে দিয়ে বের হরা 100% শিওর হয়েছে যে এগুলোর হাইডের বুক লাগছে। কি কইছে বুঝছেন না? কথায় আছে না মানুষ মানুষের জন্য, কথাটা যেমন সত্যি মানুষ পশু পাখির জন্য, এই কথাটাও কিন্তু ঠিক তেমনই সত্যি। আন্ডা যদি পশু পাখিরে খানা না দিই তাহলে পশু পাখি কোন বাঁচবো কেন? এখন আপনারা কইছি না ছাগলের ছাগলের খামার একখান আছে, পশু পাখির প্রতি এটাই জানি না কিনলে এরকমটা হয়। পশু পাখির প্রতি ছোটবেলা তো না আর কেন জানি আলাদা একটা ভালো লাগা কাজ করে। মূলত হেগুনের বলে খানা চাইছি। শুনেন বেআইন, খালি মানুষের খাবাইলে হইতো না, পাশাপাশি পশু পাখিরও খাবাই দেওয়া লইতে হইব। হ্যাঁ বিয়াই, ঠিকই কইছেন, পশু পাখির প্রতি আমাকে কর্তব্য আছে। ঠিক আছে, আমি সেহরি খাওয়ার পরে ভাত তরকারি আছে, আমি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। নেন বিয়াই, যত্ন করে খাওয়ান। হ্যাঁ, আল্লাহ রে বাসক। তবে বেআইন, আপনার চেহারা যেমন সুন্দর, মনের দিক দিয়ে আপনার মনটা অনেক নরম। সে ফালতু একটা কথা কয়ে গেল। আমি চাই না যে কোনো গালিগালাজ করতে, কিন্তু বেটা স্বভাব চেঞ্জ হইব না। দীর্ঘ আসছে 9 ঘন্টা পরে খাবারের গন্ধ আসছে, কি যে এক ভালো লাগে। আজ যে তোর করে আর এত কনে বাসায় আইনো সামু মাছের খান্ড তো আছে দেখি। আসসালামু আলাইকুম মামু। এই খানার সময় সালাম দিও না, সরো। ওই যে তো বা আসনে মামুনি, তোমরা ভালো আসনে? আমরা তো ভালোই আছি। মাউ, আপনি সেটা কি করেন? কি করিয়ে বলতেছ না, কোন অমাঞ্চের বাচ্চা খানা গানের এটা রাখি গেছে। কোনো দরকার আসিল রোজা রমজানের দিন খানা গানের রাস্তার লগে দিয়ে রাখি যাবে, জানে জানটা এমনি হাঁটা চলা করি কেন? খানার গন্ধ আইলেও তো রোজা হালকা হয়ে যায়। কোন অমাঞ্চের বাচ্চারে কাম এটা করছ? শালার ফুসালা যদি তাইলে শেষি হলে দাম শেষি। একদম মিছা কথা কইবেন না। আমরা যে খাওয়ান লয়েছেন, খাওয়ানোর লেগে সেটা কি আমরা দেখি রে মনে করছেন? আমরা ঠিকই দেখছি, আমরা দুজনে দেখে আমরা পিছে পিছে আইছি। আপনি রোজা ভাঙতে চাইছেন না? আমরা বুঝি সবই বুঝি না গো, সব বুঝি। দেখেছ কেন? তো দেখেছ যে তুই তাইলে আর মিশা কথা কইলাম আছে না। রোজা রইনু এটা এক গুণা, মিশা কথা কমো আরেক গুণা। মূলত আমি খাইবার লাই বাতে গুণা আনছিলাম। কি কইছি বুঝছো না? অন্তত পক্ষে তোমরা যা করবার করো, মারো আর কাটো, কিন্তু আর বাগিনারে কিছু কইও না কেন? আপনার ভাগিনারে কমু নাকি কমু না সেটা পরে ভাবতেছি। আগে আপনি আমার এটা কোন তো, আপনি এই ভাত তরকারি কই পাইছেন? এই যে বালা কথা মনে করছো, বালা কথা মনে করছো, তোমরা বাইক গেছি তোমার মারা যাবে লাই। আমি জনকে আর অপরাধ হয়ে গেছে, জোর করি আর হাতে ভাতের ফেলে দিয়ে ধরা দিছে। বেয়াই আনে হুয়াই যান দিন দিন বাতে গুণ খান। আর বউ তো এত সুন্দর করে আরে বলা না, এত সুন্দর করে কইলে কি বাতের ফেলে নিয়ে নো আনে উপায় আছে? তোমার আম্মার কারণে আর এই অবস্থা। তোমার আম্মা হাতে ভাত তরকারি এখান জোর করে তুলে দিছে। এই বুইটা মামু, আপনি আমার বাড়িতে কেন লিখে যান? আমার মায়ের লগে আপনারা তো কি আর কথা? হ্যাঁ গেছেন, আম্মাই বাদ দিছে, আমি দেখতেছি, আম্মুরে ফোন দিমু এখন। মামুনি ফোন দিও না, বেজাল হয়ে যাবো, দরকার নেই। বেজলি যাইব হোক, আমি তাও দিব। কোন বেজাল বাজারে আবার কোনো দরকার আছে না? এই যে ঘরের পিছে যে সিঁড়ি, তুমি এই জায়গায় আহো, কথা আছে। আইয়ের মামুনি? জি আইয়ের। হুনা বিপদ নয় বাসায় কয় আছে। কি হয়েছে রে গোলাপি? বাড়ি এখান থেকে এখানে ফোন দিয়ে কথা বল লাগে। হ্যাঁ, ডাক দিলে তো আমি আসি না, তুই বাইতে যেতে পারোস না? কি হয়েছে ক? কি হইছে? তুমি আমার এটা কও যে তুমি হেরে খাওন দিছো কেন? মুখটা বন্ধ করো, এখন তুমি কিছু বুঝো না না? আমার আব্বা হইছে বিদেশে, তুমি এই দেশে বইয়া এই বুইটার লগে কি রে তো খাতির? তুমি রোজার দিনে হেরে খাওন দিয়া কি রে তো খাতির করতেছো আমার কও? আই ফালতু কথা কবি না, একদম চুপ থাক। বিয়াই, আপনি খাওন ছিলেন কুত্তার লিগা, কুত্তারে খাওয়ান না দিয়ে হাতে নিয়ে বয়ে গেছেন কেন? খাওন
কুত্তা কই? চাচি আম্মা আমি বুঝছি বিষয়টা। কুত্তা কুত্তা খাই নিয়েছে আঙ্গবাড়ি সব কারণে একলাই খাইলে এই কুত্তা। আমি আই আপনার হাতে খাওয়ান কেন? হ্যাঁ কতক্ষণ কুত্তা কই? মাইন্ড করছে, কুত্তা মাইন্ড করছে, বেআইন মনে কষ্ট নিয়েন না। আপনি যদি আর 5টা মিনিট আগে যদি খাবারগুলো দিতেন তাহলে কুত্তাগুলো কত সুন্দর করে খাবারগুলো মসমস করে খাইতে হইতো। আপনি লেট করার কারণে কুত্তাগুলো চলে গেছে। অভিশাপ হইব বেআইন, অভিশাপ হইব। তারপরে একটা জিনিস চিন্তা করলাম, কুত্তা যেহেতু চলে গেছে এই খানা খান তো নষ্ট করবার কোনো যুক্তি আইয়ে না, খেললে বলে খানা খান মারে দিয়ে। ওরে আল্লাহ, কি মিথ্যাবাদী বাটপার! নিজে তো রোজা রাখেন নাই, নিজে খাওয়ান লেগে কুত্তার একটা অজুহাত দিচ্ছেন না? তখন তো আমি বুঝি নাই, এখন আমি একেবারে ক্লিয়ার। নিজে খাওয়ার জন্য আপনি আনছেন, তাই তো? হ্যাঁ আপনি নিজে তো পাপ করতেছেন, আমারও পাপের ভাগিদার বানাইতেছেন। আপনি কিসের জন্য মিথ্যা কথা বলে খাবার নিয়ে আসছেন? আসলে বেআইন বয়স হয়েছে তো, গিয়ে কইছি বুঝছেন না, মাথা তুন চুড়ি যায়। আমি যে রোজা রয়েছি এটা আমি ভুলিয়ে গেছিলাম। ভুলে গেছেন না? আপনার মাথা বরাবর একটা বাড়ি দিলে সারা জীবন মনে রাখবেন যে রোজার মাসে রোজা রাখতে হয়, মিথ্যা কথা কইতে হয় না। ওই ল ইটটা ল, আমি তো পারুম না, তোর দুজনে মিলে একটা মাথা বরাবর বাড়ি দে। আস্তে আস্তে রাখো মামাই মূলত পজিশনটা দেখাই দি, কোন বরাবর বাইলে বাইয়ে হইব। ও বাবা, ওই বেটা বাটপার। আর তুমি কি, তুমি আমার বাপের লগে কি বাটপারিটা করতেছো? আম্মু আমি কয়া দিতেছি, আমি যদি এই বেডার লগে এই বুইটার লগে তোমার আরেকদিন দেখছি কথা কইতে, আমি কিন্তু আব্বারে ফোন দিয়ে সব কয়া দিব। ঠিক আছে বলে দিস, তোর তার আগে একটা থাপ্পড় দেবো। তোর মার একটু চিনস না, তোর মার চরিত্র খারাপ। তোর মামা শ্বশুর আমার বাড়িতে যে কইছে কুত্তারা খিদা ঘে ঘে করতেছে, একটু খাওয়ান দেন। আমার মায়া লাগছে, আমি দিছি। আমি কি জানি সে রোজা রাখে নাই, সে নিজে খাওয়ার জন্য নিছে? ফালতু এর বিচার করার আগে আব্বারে ফোন দিলে এই তোমার বিচার দূরে বুঝকি বোর্ডের লগে বয়ে বয়ে তো আমারে ফুচকি কষান, আমারে ধরসকের লেগে আমার উঠে বিচার করবো দেখি। এক দুই তিন চার পাঁচ, এই যে 6। জোসনা, তোর না একেবারে মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। এই রোজার দিনে কারো বাড়িতে আইলে যে ইফতার খাইতে দিতে হয়, এটা জানোস না? না দিলে তো আবার গুনাহ হইব। এই যে এখন তোর লেগা একটা খেজুর বাড়তি দিতে হইলো, এই নে 6 নম্বরটা তোরে দিলাম। খালা, এই একটা খেজুর দিয়ে ইফতার করবো? খালা, আমি যে জিলাপি আর মুড়ি আনছি এগুলা কই? সবকে একদিনে খাওয়ান যায়? ওলি রাখিয়া দিছি, আরেকদিন ইফতার করবো। আম্মা, সারাদিন এত কষ্ট করে আমরা সব ভাই বোন মিলে রোজা রাখলাম, রোজা রাখছি কইয়া এই জোস্তানাতে জীবনে প্রথম মাইরও খাইলাম, তাই বলে একটা খেজুর দিবা? ওই পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো দাও আম্মা, এগুলো দাও ইফতারি করি। এত খরচার হাত, এত খরচার হাত। এই গত বছরের কথাকে ভুলে গেছস? হ্যাঁ ভুলে গেছস? গত বছর আমি এই একটা খেজুর রে 2 ভাগ করে 2 জনরে দিছি, আর এবার কি আনাম আনাম গোটা গোটা একটা করে খেজুর দিছি। রাক্ষসের ঘরে রাক্ষস, তারপরে তো পেট ভরে না। না এই এই খেজুরটা খাবি আর 1 গ্লাস করে পানি খাবি। যদি পেট কম ভরে তাহলে 2 গ্লাস করে পানি খাইয়া নিবি। হ্যাঁ, আল্লাহর নামে খা, বরকত হইব। আম্মা কি কোন আপনি সব? আমি যে কোন কিপটা ফ্যামিলিতে বিয়ে করে আইলাম আমি বুঝতেই পারতাছি না। একটা খেজুর দিয়ে কেউ ইফতার করে? হ্যাঁ, আমি আপনারে কই নাই যে এইটা দিয়ে আমার পেটটা ভরবো না, আমারে ফ্রুটস আইনা দিবেন বিভিন্ন রকমের। মনে করেন আমি ফ্রুটস বুঝি নাই? ফ্রুটস আমি জানি, ফল। আর এটা কি? এটা ফল, এটা আরব দেশের ফল। শুকরিয়া আদায় করো, খাও। তুমি কিন্তু এবার আমার কথা দিছো, ওই যে পাশের বাড়ি থেরা যেমনি রোজার সময় বুট পেঁয়াজ মুড়ি এমনি 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 মারিয়ার করে খাই কি মতো করে আম্মা, এবার আমার এমনি খাইতে দিবা কম। আম্মা হলো না, তুমি নাহলে কিছু করো না, ঠিক আছে? কিন্তু জোস না পাই জানছে মুড়ি আর জিলাপি, হিরা দাও না একটু, হিরা খাই। ওরে সুটকি, আমি কি দিমু না কইছি? তো করে না দিয়ে আমি কোনোদিন খামো? ওগুলি রাখিয়া দিছি, ওগুলান দিয়া আরেকদিন ইফতার করবো। খেজুর আর পানি দিয়া আমি ইফতারি করতে পারুম না, আমার পেট ভরে না। তুমি আমার টাকা দাও, আমি দোকানের থেকে আলু চপ বেগুনি পেঁয়াজি এগুলো সব কিনে আনুম, তারপর খামু। আর যদি এগুলো দিয়ে খাইতে হয় তাহলে আমি না খেয়ে উঠে চলে যাবো। ঠিক আছে, অসুবিধা নাই, তুই উঠে যা, যাওয়ার আগে খেজুরটা আমার দিয়ে যা। না থাক, আমি এই খেজুরি খাইতেছি। ওরে আল্লাহ রে, এই কিপটা মহিলার হাত থেকে আমার পরিবারটার বাঁচাও আল্লাহ।
বাঁচাও তুমি। এত কথা হইতেছে আমার তো ভালো লাগতেছে না। এই যেভাবে দিছি ওইভাবে সবাই ইফতার করবা। আর এত কথা বলতেছো কেন? হ্যাঁ চুপ, একটু বাদে আজান পড়বো। ওমা এটা কিয়া কি চাচি আম্মা বেগুনের ভেলাটার মধ্যে খেজুর আর গ্লাস করি ফানি এই দিনই ইফতার চলবো। আলুর সব বেগুনি বুরিন্দা জিলাপি এগিন কোনায় কি কম? হ্যাঁ এসব খাওন কি ভালো নাকি? হ্যাঁ আরে এসব খালি তো খালি গ্যাস হয়। এই যে বুক গলা জ্বালাফোড়া করে, তারপর মনে করো পেটের মধ্যে মুসর দেয়, বারবার বাথরুমে যাইতে হয়। বারবার বাথরুমে গেলে পেটটা খারাপ হইলে শরীরটা খারাপ লাগবো না? কালকে আবার রোজা রাখন লাগবো না? এই লেগে সব বাদ। এই খেজুর আর পানি সবচাইতে ভালো ইফতার। আরে বেআইন আপনার মতো কিপটাই জীবনও দেখিনো। 11 মাস কিপটামি করছেন মানলাম, কিন্তু এই রোজার মাস গাছ তো অন্তত কিপটামিটা বন্ধ করতে নাইতেন, এগুলোরা বালা মন্দ খাওয়াতে নাইতেন। বেআই আপনি কি দেখি বিয়ে করলেন বেআইনের? আর মাথা এটাই ধরেন না। আরে থামেন না। আর চাচি আম্মা স্বাস্থ্য সচেতন কেন? চাচি আম্মা এদিন খাইলে শরীর নষ্ট হয়ে যাইব। আলুর সব বুরিন্দা ভেয়াজু। আচ্ছা যাই হোক রে ভাই বোন, তোরা হত সুস্থ, তোকে ভাই তো এখনো বাঁচি রয়েছে কেন? আমরা ডক করি খামু ইমুরেন আল্লাহ দিলে। আরে আস্তে আস্তে বালা করি মতি 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 ইফতার বানাবি, হেড বড়ি ইফতার খাবি কেন? শুধু খাইতে আইতাম না আঙ্গ চাচি আম্মা কিল্লাই হেতির তো আবার এগিন খাইলে হেড নষ্ট হয়ে যাবো, স্বাস্থ্য সচেতন কি চাচি আম্মা? আগামী বছর এ বছর আর তো হলো জৈত্য ন লা লা মানা। রে হন, এই ইফতারের আগে দিয়ে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একজন রোজাদার আল্লাহর কাছে রোজা রাখি যদি কামনা বা কিছু চায়, কবুল করার চান্স অনেক বেশি থাকে। কি তো তোকে যদি কারো কোনো চাহিদা থাকে, কোনো চাওয়া থাকে, তোরা মনে মনে আল্লাহর কাছে চাইতে আর আসান দিছে ইফতার করতে। কি চাচি আম্মা কিয়া হইছে কি, ওই মাঝে মাঝে এই মাখাইনা এইসব খাওন চাই। আচ্ছা নে তো এখন সে মাঝে মাঝে চলতেছে না? হ্যাঁ এই যে দি দিলাম, কিন্তু হোলাইনের লগে ইফতার লই কোনো ইয়া করা যাইতো না। দেখছো দেখতে বলি ইফতার করার মধ্যে খাবার যে কত বড় নিয়ামত, ইফতারের পরে খাইয়া সেটা বুঝলাম। আল্লাহ তুমি মহান। আলহামদুলিল্লাহ। বন্ধু জৈশা, আমার দুইটা টান দে না মামা, খুব টানতে মন চাইতেছে। বিড়ি কিনে খাইতে পারোস না? আর বেটা বিড়ি কইতে কিনা খামো? আম্মু তো বেটা লেমন জুস খাওয়ানোর টাকাই দেয় না। বিড়ি তো অনেক পরে দে মামা, ইফতারের পরে খুব মন চাইতেছে। দুটো টান দিয়ে